শব্দটা শুনলেই শিউরে ওঠেন অনেকে। তাদেরকে তাড়ানোর জন্য কত না ব্যবস্থা, কিন্তু সত্যিটা হলো কোটি কোটি বছর ধরে টিকে আছে আরশোলারা। আর এবার ভারতের রাজনীতিতেও ঢুকে পড়ল সেই আরশোলারা। হ্যাঁ, এক নতুন রাজনৈতিক দল, নাম ককরোচ জনতা পার্টি। মাত্র 5 দিনে 1 কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার পেয়েছে তারা। পেছনে পড়ে গিয়েছে বিজেপিও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যের বিরোধিতা করেই ককরোচ জনতা পার্টির জন্ম। এই ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলন এখন হয়ে উঠেছে জেনজি সমাজের ক্ষোভের প্রতীক। বেকারত্ব, নিট প্রশ্ন ফাঁস, রাজনৈতিক দায়বদ্ধতা সব ইস্যুকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সিজেপি বা ককরোচ জনতা পার্টি। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই মিম রাজনীতি, নাকি ভারতের যুব সমাজের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? আর সবচেয়ে বড় প্রশ্ন, সোশ্যাল মিডিয়া ছেড়ে বাইরে কি আসবে আরশোলাদের আন্দোলন? হাত পদ্ম ঝাঁটা অনেক হয়েছে, এবার পালা আরশোলাদের। ভারতের রাজনীতিতে ঝড় তুলেছে একদল আরশোলা। না, কোনো নির্বাচন লড়েনি আরশোলারা, কোনো পুরনো রাজনৈতিক সংগঠনও তাদের নেই, কিন্তু মাত্র 5 দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের ধাক্কায় ইনস্টাগ্রামে পেছনে পড়ে গিয়েছে দেশের শাসক দল, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপিও। সংখ্যাটা অবিশ্বাস্য। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার 1 কোটির গণ্ডি পেরিয়েছে। বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টে যেখানে প্রায় 8.7 মিলিয়ন ফলোয়ার, সেখানে মাত্র কয়েকদিনের মধ্যে একটা ব্যঙ্গাত্মক মেম পেজ তাদের ছাপিয়ে গিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ককরোচ জনতা পার্টির পেছনে কে বা কারা? এই দলের জন্ম বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তার মন্তব্য ঘিরে। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত আদালতে কিছু বেকার যুবক, আরটিআই অ্যাক্টিভিস্ট ও সোশ্যাল মিডিয়ার সমালোচকদের প্রসঙ্গে ককরোচ ও প্যারাসাইটের মতো শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে যদিও তিনি বলেছিলেন তার মন্তব্যকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেন ভুয়ো ডিগ্রিধারী কিছু মানুষের কথাই তিনি বলেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গিয়েছে। সেই আগুন থেকেই জন্ম নিয়েছিল ককরোচ জনতা পার্টি। প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে, বয়স মাত্র 30। আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনেও কাজ করেছেন তিনি। তার কথায় যুব সমাজকে আরশোলার সঙ্গে তুলনা করা অপমানজনক। আরও দুর্ভাগ্যজনক, মন্তব্যটা এসেছে এমন একজনের কাছ থেকে যিনি সংবিধান ও মত প্রকাশের স্বাধীনতার রক্ষক। পাঁচ দিন আগেই শুরু হয়েছিল ডিজিটাল বিদ্রোহ। মিম, ব্যঙ্গ, রিল আর তীব্র রাজনৈতিক খোঁচায় ভরে যায় সিজেপির পেজ। তাদের স্লোগান ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস। শুনতে হাস্যকর, কিন্তু একটা প্রজন্মের ভেতরে জমে থাকা ক্ষোভ ঠিক কতটা তা বোঝা যায় সিজেপির পেজ দেখলেই। বেকারত্ব, নিটের প্রশ্ন ফাঁস, চাকরির অভাব, রাজনৈতিক দায়বদ্ধতা সবকিছুকে হাতিয়ার করেছে এই আরশোলা বাহিনী। সিজেপির পোস্টে লেখা হয়, যুব সমাজের ক্ষমতাকে ছোট করে দেখবেন না। নিজেদের নির্বাচনী প্রতীকও সামনে এনেছে সিজেপি। স্মার্টফোনের ওয়ালপেপারে আরশোলার ছবি। শুধু সাধারণ যুবক যুবতীরাই নন, শুধু জেনজিরা নন, এই ডিজিটাল আন্দোলনে সামিল হয়েছেন প্রশান্ত ভূষণ, মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো পরিচিত মুখ। নিট প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বেকারত্ব আইন, নানা ইস্যুতে সরব হওয়ার ডাক দিয়েছেন তারা। তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার কোটি ফলোয়ার কি সত্যিই রাজনৈতিক শক্তি? মিম কি ভোটে বদলাবে, নাকি এটা শুধু ক্ষুব্ধ জেনজি ক্ষোভের ডিজিটাল বিস্ফোরণ? এরই মধ্যে নতুন বিতর্ক। সিজেপির এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। অভিজিতের দাবি, যা হওয়ার ছিল সেটাই হলো। তিনি প্রশ্ন তুলেছেন, বিজেপি কেন আরশোলাদের ভয় পাচ্ছে?
अभी सारे के सारे हमारे प्लेटफॉर्म्स हमारी वेबसाइट को भी ये हैक करने का ट्राई कर रहे हैं। इंस्टाग्राम के मुझे अभी तक कम से कम 100-150 पासवर्ड रिसेट की रिक्वेस्ट आ चुकी है। तो इसका क्लियरली मतलब ये है कि दीज पीपल जस्ट वांट टू सप्रेस अवर वॉइसेस। सो आई रिक्वेस्ट यू कि आप अपने पर्सनल हैंडल से पोस्ट करिए एंड राइट व्हाई बीजेपी इज स्केयर्ड ऑफ कॉकरोचेस। এক্স হ্যান্ডেল ব্লকড হলেও থামতে নারাজ আরশোলারা, কারণ আরশোলা এখন আর শুধু মিম নয়, এটা যুব সমাজের জমে থাকা রাগ, হতাশা আর বিদ্রুপের নতুন ভাষা। ভারতের রাজনীতিতে এবার স্লোগান নয়, মিম, শর্টস আর রিল হয়ে উঠছে জেনজি প্রতিবাদের অস্ত্র। কলকাতা টিভি।